হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ আসিফ রহমান এবং আপনাদের সবাইকে আমার বাংলা যাওয়া জিকিউরি টিউটোরিয়ালে স্বাগতম। আমার টিউটোরিয়ালের এই প্রথম পর্বে আমরা দেখব যে জিকিউরিটি কী এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জাভাস্ক্রিপ্ট অ্যান্ড জিকিউরি। বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট আর জিকিউরির মধ্যে কোনো ডিফারেন্স নেই, কারণ জাভাস্ক্রিপ্ট জিকিউরিটা আসলে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে লেখা, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোড করা। তো জিকিউরিটা হচ্ছে আসলে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, যেটার মাধ্যমে আমরা অনেক বেশি কোডের কাজ খুব কম লাইন কোড লেখে আমরা করতে পারবো, এবং এইখান থেকে আমরা খুব এক্সেলেন্ট কিছু ফিচার্স আমরা দেখতে পারবো, যেটা আমরা জাভাস্ক্রিপ্টের কোড করে করতে হলে আমাদের আসলে অনেক কোড লিখতে হতো এবং সেটা আমাদের সবার জন্য খুব বেশি প্রবলেমেটিক। তো এখানে আমরা জাভাস্ক্রিপ্টে কত কোড লিখতে হবে এবং জিকিউরিতে কত কম কোড লিখতে হবে সেটা দেখব। তো প্রথমে বলে নিই যে jQuery আমি যখন jQuery নিয়ে কাজ করব তখন আমাকে jQuery অবশ্যই ডাউনলোড করে নিতে হবে jQuery.com থেকে। আদারওয়াইজ আমরা CDN, দ্যাট মিন্স কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে আমরা অনলাইন থেকে আমরা ওই ফাইলটাকে, রিসোর্স ফাইলটাকে আমরা এখানে ইউজ করতে পারবো। এখানে আমরা দেখছি jQuery.min.js, এটা আমরা ইউজ করছি এখানে। ওকে, আপনারা ইচ্ছা করলে এটাকে ডাউনলোড করে ইউজ করতে পারেন অফলাইনে, আর এটা আমরা CDN ইউজ করছি। তো এখন আমরা যখন সিডিএনটা ইউজ করব তখন আসলে আমার অবশ্যই অনলাইনে আমাকে থাকতে হবে, আদারওয়াইজ জিকিউরি এর মেইন ফাইলটা লোডেড হবে না। তো এখানে আমি নর্মালি দেখি যে কোড ডিফারেন্সেস বিটুইন জাভাস্ক্রিপ্ট এন্ড জিকিউরি, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা জিনিস করতে আমাকে কতটুকু কোড লিখতে এবং জিকিউরি থেকে আমাকে একটা কিছু করার জন্য আমাকে কতগুলো কোড লিখতে হয়। সবার আগে আমি এখানে একটা কি ট্যাগ নিচ্ছি এবং এখানে লিখছি হ্যালো, this is paragraph tag. ওকে, তো এখন আমি এটাকে চাচ্ছি, এখানে একটা আমি আইডি দিচ্ছি টেস্ট। আমি এখন চাচ্ছি যে আমার এই পি এর উপর ক্লিক করলে আমরা এটার আউটপুটটা দেখি। আমরা এখানে আউটপুটটা দেখতে পাচ্ছি, হ্যালো দিস প্যারাগ্রাফ ট্যাগ। এখন আমি চাচ্ছি যে এটার উপর আমি ক্লিক করলে আমার এই ট্যাগটা, টোটাল পি ট্যাগটা হাইড হয়ে যাক। সেটার জন্য আমাকে কি করতে হবে, এখানে জাভাস্ক্রিপ্টের জন্য একটা ফাংশন লিখতে হবে এবং ফাংশনের আমি নাম দিলাম হাইড। ওকে, হাইড দিস ফাংশন নাম দিলাম। এখন আমার এই ফাংশনকে হাইড করার জন্য আমি করতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেন হচ্ছে আমার আইডির নাম টেস্ট ডট স্টাইল ডট ডিসপ্লে ইকুয়াল টু, এটা ভ্যালু হবে নান। আমার জিকিউরি টিউটোরিয়ালটা হচ্ছে যারা জাভাস্ক্রিপ্ট জানে তাদের জন্য। আপনারা যারা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানেন না তারা অবশ্যই জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানার পরে আপনাদের এই টিউটোরিয়ালটা আপনারা দেখতে পারেন, আদারওয়াইজ বুঝতে প্রবলেম হতে পারে। তো আমরা এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করলাম, এই কোডটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেন হচ্ছে আমার আইডির নাম, এই আইডিটা এখানে লিখলাম, দেন স্টাইল, দেন ডট ডিসপ্লে, এটা ডিসপ্লের ভ্যালু হচ্ছে নান। এবং এটার এই ফাংশনটা কখন কাজ করবে, কোন ইভেন্টে, এবং আমরা জানি জাভাস্ক্রিপ্টটা ম্যাক্সিমাম ইভেন্টের উপর ডিপেন্ড করে কাজ করে, অন ক্লিক, অন মাউস ক্লিক, বিভিন্ন ধরনের ইভেন্টের উপর ডিপেন্ড করে কাজ করে, এবং জিকিউরিটাও সেম। তো এখানে আমরা দেখি যে আমি যখন এটাকে ক্লিক করবো, আমার পিটাকে ক্লিক করবো, তখন আমার এই ফাংশনটা এক্সিকিউট হবে। সেটার জন্য আমাকে লিখতে হচ্ছে অন ক্লিক, তারপর মধ্যে আমার ফাংশন নাম হাইড দিস। ওকে, এখন আমি এটা রিলোড করি। এটাতে যখন ক্লিক করছি তখন আমার জিনিসটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। এটা ছিল আমার জাভাস্ক্রিপ্টের। আর আমি যখন জিকিউরিটা ইউজ করব তখন আমাকে এত কিছু লিখতে হবে না, এখানে অন ক্লিক এই ফাংশনটা লিখতে হবে না, আমার এখানে জাস্ট আইডিটা থাক, আমাকে এই ফাংশনটাও লিখতে হবে না। জাস্ট আমরা জাভাস্ক্রিপ্ট স্টার্ট করার জন্য $, দেন হচ্ছে এখানে আমাদের আইডির নাম হ্যাশ টেস্ট ডট হাইড। এখন আমরা দেখি আমাকে এটা হাইড করার জন্য আমাকে এটাকে আমি কমেন্ট করি এবং এখানে দেখি আমার আউটপুটটা, এখানে আমার আউটপুটটা দেখাচ্ছে। বাট যখনই আমি কোডটা
কমান্ডটা উঠিয়ে দিচ্ছি, দ্যাট মিনস আমি কোডটা এক্সিকিউট করতে চাচ্ছি, তখন আমি দেখি আমার এই কোডটা কে যদি সেম কাজটা আমি jQuery-এর মাধ্যমে যদি করতে চাই, তাহলে আমরা যেটা করতে হবে ডকুমেন্ট ডট, আমি কোডের মিনিংটা পরে বুঝাবো, আগে জাস্ট আমি ডিফারেন্সটা দেখাচ্ছি। এখানে আমি ফাংশন এখানে $সাইন হ্যাশ টেস্ট ডট হাইড। ওকে, তো এখানে আমি দেখি আমার এই টেক্সটটা আর দেখাচ্ছে না, এটা কিন্তু হাইড হয়ে গেছে। আর আমি ওটাতে ক্লিক যদি করতে চাই, ক্লিকের মাধ্যমে যদি এটাকে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে লিখতে হবে সাইন হ্যাশ টেস্ট ডট ক্লিক, এখানে আমার লিখতে হবে ফাংশন দেন সাইন টেস্ট ডট হাইড। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করলে এটা হাইড হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট একটু আগে আমি বলেছি কাজ করার জন্য আমরা jQuery ইউজ করব খুব সহজে, কিছু অ্যানিমেশন, কিছু স্লাইডিং এবং অ্যাজাক্সের কাজ করার জন্য আমরা jQuery ইউজ করব। তো সবার আগে আমি কোডটা যেটা করব সেটা হচ্ছে যে আমাকে প্রথমে jQueryটা স্টার্ট করতে হবে। jQuery স্টার্ট করার জন্য প্রথমে আমরা $সাইন দিব। $সাইনের মিনিংটা হচ্ছে jQuery। তো এখানে আমরা $সাইনের ভিতরে কমার মধ্যে আমরা দিব ডকুমেন্ট। এখানে নির্দিষ্ট একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা আমি দেখাতে যাচ্ছি। যে প্রথমে $সাইন ডকুমেন্ট, এখানে ডকুমেন্টের মিনিংটা হচ্ছে আমার এই টোটাল ডকুমেন্টের যতগুলো ট্যাগ থাকবে এবং যত যাই থাকুক না কেন সবার উপর আমার কিন্তু jQueryটা কাজ করবে। এবং এখানে আমি রেডি দিচ্ছি jQuery.ready, এটার মিনিংটা হচ্ছে আমি jQuery-কে রেডি করলাম। এখন আমার অ্যাভেন্ট হ্যান্ডলার এখানে লাগতে হবে। আমার কোন অ্যাভেন্টটা ট্রিগার হলে কোন কোডটা এক্সিকিউট হবে বা কোন কাজটা করা হবে সেটা আমাকে এখানে লাগতে হবে। এবং আমরা jQuery-তে যতগুলো ফাংশন ইউজ করবো সবগুলোই অ্যানোনিমাস ফাংশন থাকবে, দ্যাট মিনস দ্য ফাংশন দ্যাট ইজ নো নেম। এটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, যেটা কোনো নাম থাকে না। তো সবার আগে আমাকে জানতে হবে যে আমি কি করতে চাচ্ছি। তো প্রথমে আমি ধরে নেই যে আমি চাচ্ছি যে এই ট্যাগটার উপর, এই কি ট্যাগের উপর যখনই আমি ক্লিক করব তখন এটা হাইড হয়ে যাবে, অথবা এটা স্লাইডিং করবে, অথবা এখানে নতুন একটা CSS স্টাইল অ্যাপ্লাইড হবে। ওকে, তো এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রথমে ফাংশন লিখতে হচ্ছে, ফাংশন স্টার্ট অ্যান্ড এন্ড। এখানে দেখি যে আমার ফাংশনের কোনো নেম নেই, যেন আমাকে এটাকে অ্যানোনিমাস ফাংশন বলা হচ্ছে। তো সবার আগে আমি করেছি document.ready, তারপর এই ব্র্যাকেটের মধ্যে, রেডি যে ব্র্যাকেটের মধ্যে এই প্যারামিটারের মধ্যে আমরা লিখেছি একটা ফাংশন টোটাল বডি। ফাংশনের বডিটা হচ্ছে এখানে এক্স্যাক্টলি যেখানে আমার কার্সরটা আছে। এখন আমি এটাকে এন্টার দিয়ে নিচে নামিয়ে নিলাম এবং এখানে আমি আমার কোড লিখবো। প্রথম হচ্ছে অ্যাভেন্ট, তারপর হচ্ছে ওই অ্যাভেন্টটা কী কাজ করবে সেটা। তো আমার অ্যাভেন্টটা আমি ধরে নিচ্ছি, আমি এটাকে $সাইন দিচ্ছি এবং $সাইনের এটার মিনিংটা হচ্ছে jQuery। এখন এটার মানে ছিল যে টোটাল ডকুমেন্ট। ওকে, যে টোটাল ডকুমেন্টটা আমার jQuery-তে কাজ করবে, বাট এটার মানেটা হচ্ছে আমার অনলি টেস্ট, দ্যাট মিনস টেস্ট আইডিটা আমার যেখানে আছে এটার মিনিংটা হচ্ছে এইটার মিনিংটা হচ্ছে জাস্ট সে এটাকে সিলেক্ট করবে, যেটার আইডি টেস্ট সেইগুলাকে সে জাস্ট সিলেক্ট করবে। এটা হচ্ছে সিলেক্টর। এটা যদি আমার ক্লাস থাকতো তাহলে আমি এখানে দিতাম ডট, যেহেতু এটা হচ্ছে আমার আইডি এই জন্য আমি এখানে দিলাম হ্যাশ টেস্ট। ওকে, আর এটা হচ্ছে আমার আইডি টেস্ট। এখন আমি দিব ডট, আমি এটার উপর কী করতে যাচ্ছি, আমার অ্যাভেন্টটা কী হবে আসলে। তো আমি বলতে চাচ্ছি যে ক্লিক, দ্যাট মিনস আমার যখন ক্লিক হবে তখন সে কিছু একটা করবে। তো যখন ক্লিক হবে, এখানে আমি কলম দিয়ে এটাকে এই লাইনটা শেষ করলাম। এটার মিনিংটা হচ্ছে যখন আমি টেস্টের এই প্যারাগ্রাফের উপর যখন আমি ক্লিক করব তখন আসলে কী অ্যাভেন্টটা হবে। তো এখানে অ্যাভেন্টটা আমাকে লিখতে হবে যে কোন অ্যাভেন্টটা হবে এখানে। তো এটার ভিতরে আমরা একটা অ্যানোনিমাস ফাংশন ক্রিয়েট করব, ফাংশন স্টার্ট অ্যান্ড এন্ড। এখন এক্স্যাক্টলি আমার কার্সরটা যেখানে আছে সেখানে আমি
কী কাজটা করতে যাচ্ছি সেটা লিখবো। আবারও আমি আগের মতন এটাকে এন্টার দিয়ে নামায় নিচ্ছি। ওকে, এখন আমি চাচ্ছি যে হাইড করব, কাকে হাইড করব, এটাকে হাইড করব। একইভাবে আমি যাকে হাইড করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করব। তো আমি টেস্ট আইডিটাকে হাইড করতে চাচ্ছি, এটা লিখলাম। এখন ডট আমি কি করতে চাচ্ছি সেই ফাংশনটা আমি লিখবো। আমি এখানে হাইড করতে চাচ্ছি, তো আমি এখানে লিখলাম হাইড। ওকে, শেষ, কমপ্লিট। এখন আমরা এখানে এটা আউটপুটটা দেখবো, যখনই আমি এটাতে ক্লিক করছি তখন সেটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। এই হাইডের প্যারামিটার আমরা মিলি সেকেন্ড পাস করতে পারি। আমরা দেখতে পারি এখানে হচ্ছে ডিউরেশন, আর এখানে হচ্ছে একটা কল ব্যাক ফাংশন, সেটা আমরা পরে দেখব। তো এটা এখানে হচ্ছে আমাদের একটা হচ্ছে ডিউরেশন। তো এখানে ডিউরেশন আমরা মিলি সেকেন্ডে দিতে পারি 1000, দ্যাট মিনস 1 সেকেন্ড, 2000 দ্যাট মিনস 2 সেকেন্ড। আমরা এখানে 5000 দিচ্ছি, দ্যাট মিনস 5 সেকেন্ড। ওকে, এখানে আমরা একটু দেখবো অ্যানিমেশন টাইপের কিছু একটা হবে। অনেক স্লোলি আমার প্যারাগ্রাফ টাইপটা আসলে হাইড হচ্ছে। তো আমার টোটাল কাজগুলো আমার এইভাবে হবে, জাস্ট আমার ফাংশনগুলো চেঞ্জ হবে এবং কোনটা ক্লিক করব, কোনটা মাউস ওভার করলে কি হবে সেটা আমাদেরকে এইভাবে লিখতে হবে। তো এটাই ছিল আমার jQuery প্রথম টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ করব।